হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একটা খুবই সাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার জন্য তো খুবই উপকারী একটা খাবার আর কি। এটা হচ্ছে মাছটাকে আমি ভেজে ছাড়িয়ে নিয়েছি কাঁটাগুলো, আর এখানে নিয়েছি আদা, জিরে, গোলমরিচের গুঁড়ো আর কটা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজটাকে এবার আমি গ্রেট করে নেব, মানে একেবারে ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি যাতে মুখে বেশি না লাগে। তো একটা পেঁয়াজ নিয়েছি ওখানে। এবার মাছটাকে আমি ভেজে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এটা বড় মাছ। তো এবার মিক্সি জারের মধ্যে দিয়ে একদম পেস্ট করে নিলাম। এবার আমি গ্রাইন্ডারের মধ্যে দিচ্ছি ধনেপাতা, সামান্য একটু পুদিনা পাতা, লঙ্কা, আদা, জিরে আর গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আর সামান্য এর মধ্যে আমি একটু জল দেব, কারণ জল না দিলে এটা পুরো একেবারে ছিবড়ে হয়ে রয়েছে, তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে আবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখবেন বাড়িতে বাচ্চারাও না প্রায় এই মাছ খেতে চায় না, আমারও সেই একই প্রবলেম। যদিও আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু কিছুতেই খেতে চাইবে না মাছ, তো তার জন্যই এত কিছু মানে সমস্যা করে এটাকে করতে হয় আমার। তো আপনাদেরও আমি শিখিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে, দেখবেন খুব মজা করে খাবে আর খুব ভালো লাগবে ওদের খেতে এটা। তো এবারে আমি সমস্ত মিক্স করে নিলাম, আর এর মধ্যে দেবেন ছাতু। এটা হচ্ছে ছাতু, যে কোনো কোম্পানির আপনি ছাতু নিয়ে 2 টেবিল স্পুন মতো এর মধ্যে দিয়ে দেবেন। দেখবেন এত টেস্ট আসবে যে আপনাকে আমি কি বলবো, ও এমনিই সব খেয়ে নেবে বাচ্চা। তো এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি, আর এবার এর মধ্যে দিচ্ছি একটু চিড়ে। আমি আর এটাকে গুঁড়ো করিনি, আপনার কাছে যদি চালের গুঁড়ো থাকে তো দেবেন, চালের গুঁড়ো থাকলে আরও বেশি ভালো হবে, মচমচে মতো হবে। তো আমি আর তাড়াতাড়ি করে চিড়ে ছিল জানি একটু জল দেব এর মধ্যে, তাহলে চিড়েগুলো গলে যাবে আর টাইট হয়ে যাবে ব্যাটারটা। তো এরকম করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে এর মধ্যে একটু লবণ দেবেন। লবণটা আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1/2 টিস্পুনের মতো দিয়েছি লবণ, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই জন্য। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবেন, তাও টেস্ট আসবে। আর পুদিনা পাতা, ধনে পাতা তো দিয়েছি, আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে শুধু ধনে পাতা দিলেও হবে। এইবার ছোট ছোট করে গোল গোল করে, যেমন চপ টাইপের হয় বা টিক্কা টাইপের হয় সেরকমভাবে এটা আপনি হালকা তেল দিয়ে খালি সেঁকে নেবেন, কারণ মাছ তো একদম ভেজেই দেওয়া হয়েছে আর বেশি টাইম লাগে না মাছ বানাতে। তো এরকম করে করবেন, আর যা তেল আছে ওই তেলেই আপনি এপিট ওপিট করে সেঁকে নেবেন। দেখবেন ভাত, ডাল আর এই মাছের